মুসলমান বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, আমরা তো সেই মুসলমান শ্রাবণের খরচ্ছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে, সেই মুসলমান। সুতরাং যারা আমাদের সাথে, যারা আমাদেরকে জেলে দিতে চাও, যারা আমাদেরকে মারতে চাও, শহীদ করতে চাও, সিক্রেট মার্ডার করতে চাও, গুপ্ত হত্যা করতে চাও, গৃহযুদ্ধ বাঁধাতে চাও, শুনে রাখো, बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। 100 বার এই পৃথিবী টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে পারে, কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং ভারতের পা চাটা গোলাম, ভারতের পা চাটা খরিদ করা গোলাম সরকারকে বলছি, মুসলমানদের ঈমান নিয়ে খেলা করবেন না, কোরআনের মাহফিলে বাধা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শাহী জুমা মসজিদ, জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন? জুমা মসজিদে জুতা পায়ে দিয়া ঢুকলো কারা? আমি গতকাল বলেছি, আমার সাধারণ পুলিশের কোনো দোষ নাই, তাদের কোনো অন্যায় নয়, লাঠি যার হাতে যায় তার কথাই বলে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে উঠলে, মুসল্লিদের রক্ত ফালালে, মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে, আল্লাহর শাস্তির ভয় করো। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, ভয় করো আল্লাহ পাককে। এই রকমের অবস্থা চিরকাল থাকবে না। এরকমের অবস্থা চিরকাল থাকবে মোটেই নয়, পরিবর্তন আসবেই এবং চট্টগ্রামে আসবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম চট্টগ্রামে আসবে। আজ আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না, স্টেডিয়ামের ভেতরে বীর চট্টলার 1400 বছর আগের খাদিজা আয়েশা দিয়ে এই স্টেডিয়ামের ময়দান 50,000-এর উপর মেয়ে লোক দিয়ে ভরে গেছে। এই দেশকে কেমনে থামাবা? এই দেশকে ভারতের গোলাম বানাইতে পারবা না। ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল, মহিলারা রেজা শাহ পাহলভী তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল, কামানের গোলা দিয়া উড়ায় দাও। হাজার হাজার মা বোনেরা, পুরুষেরা মিছিল করছে, মায়ের কোলে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা, মায়ের ঘাড়ে বাচ্চা, কামানের গোলায় শত শত শহীদ হয়ে যাচ্ছে। পিছন থেকে কেউ পালায় না, সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ এসে আছড়ে পড়ছে, ঢেউগুলো পিছনে অ্যাবাউট টার্ন করে ফিরে যায় না, সব ঢেউ একটার পর একটা আছড়ে পড়ে উপকূল ধ্বংস করে দেয়। 200-300 শহীদ হয়ে গেল। পেছন থেকে নারীরা পালাচ্ছে না, মেয়ে লোকগুলি লাশের উপর দিয়ে চলে আসতেছে। তাদের আঁচলে ছিল ফুল, অস্ত্র নাই, নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আঁচলে করে ফুল নিয়ে আসছে। ফুলগুলি কামানের উপরে মেরে বলছে, শাহের আমেরিকার গোলাম, শাহের সৈন্যরা, আমরা তোমার মা, আমরা তোমাদের বোন,
আমরা তোমাদেরকে ফুল মারতেছি, তোমরা কামানের গোলা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দাও। ইরানের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ ষাট না পালাচ্ছে, কালেমার পতাকা উড্ডীন না হচ্ছে। সুতরাং ভারতের পা চাটা গোলাম সরকারকে বলতে চাই, আজকের এই দৃশ্য চোখে দেখো, তাকায় দেখো। যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে। ঢাকা, সিলেট, খুলনা সমস্ত শহর বাংলাদেশ অচল হয়ে যাবে। মুসলমানদের ঈমান পরীক্ষার, আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে এসো না। মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চেও না। আল্লাহর দ্বীন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সেই সুযোগ আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। সুতরাং আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা, এই কালেমা প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে হতে পারে, জান দিতে হতে পারে, শহীদ হতে পারে। প্রয়োজন হলে সকলকেই ওই পথে যেতে হবে। তারপরেও বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হবে। সরকারকে বলছি, আলেমদের গায়ে আর হাত দিবেন না। মুফতি ইজহার সাহেবের সঙ্গে বেয়াদবি করেছেন। তিনি আলেমদের ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ। তিনি কওমি মাদ্রাসার আলেম। আমি জীবনেও কওমি মাদ্রাসায় পড়িনি, আলিয়ায় পড়েছি। মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে, কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না। আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয়, বাংলাদেশ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে। সমস্ত মুসলমান ভাইদের খেদমতে আরজ করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে। কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চান, তাই না? কিন্তু ইসলামী রাষ্ট্র চাওয়ার আগে সকলকে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আপনারা যদি নামাজি না হন, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে। আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দেবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না? ওয়াদা করতে পারবেন? সমস্ত পুরুষ আর মা বোনেরাও, আপনাদেরকে কেউ দেখছে না, আপনারা পর্দায় আছেন, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? সকল মুসলমান নরনারী আকাশের দিকে দুহাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, এ পবিত্র কোরআনের মাহফিলে তোমার নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।